হ্যালো বন্ধুরা, আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে মাছ তো আমরা আলু দিয়েই রান্না করি, এটা কচুর ঘাটি দিয়ে। প্রথমে মাছটা লবণ হলুদ মাখিয়ে এই যে এইভাবে ভেজে নেব, একটু লাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো এই যে এইভাবে একটু লাল করে একটা একটা করে এবারে মাছগুলো তুলে নেব। এই মাছগুলো এবারে তুলে নিলাম সবগুলো মাছ। এইবারে ওই তেলের মধ্যেই সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে কচুর ঘাটিটা একটু বয়েল করে নিয়েছি, সেটা একটু নরম, তাই হালকা একটু ভেজে কচুর ঘাটিটা প্রথমে তুলে নেব। তাতে লবণ দেব আর হলুদ দেব, সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে এবারে কচুর ঘাটিটা তুলে নিলাম। ওই কড়াইতেই আবার তেল দিলাম, দিয়ে তাতে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তাতে জিরে দিলাম, জিরে বাটা দিলাম 2 চামচ, আর আদা কুচি দেব, আর কাঁচা লঙ্কা 5-6টা দিলাম, আর এইদিকে টমেটো কুচি অর্ধেকের বেশিটা দিলাম। দিয়ে এবারে এটা ভালো করে মশলাটা ম্যাশ করে নেব। তার মধ্যে আখের গুড় দেব 1/2 চামচ, দিয়ে মশলাটা ভালো করে যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণই এটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এই যে জলটা দিয়ে দিলাম। তারপরে ঝোলটা ফুটলেই তারপরে এই যে সেই কচুর ঘাটি আর এই কাতলা মাছগুলো ছেড়ে দিলাম। এবারে ঝোলটা 10 মিনিট ফুটলেই হয়ে গেল আজকে আমাদের কচুর ঘাটি দিয়ে কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। আমরা তো আলু দিয়েই খাই কাতলা মাছটা, কিন্তু কচুর ঘাটি দিয়েও খুব সুন্দর লাগে। তো আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাধে রাধে, ধন্যবাদ।